তুই এখানে চুপচাপ দাঁড়িয়ে আছিস, কি হয়েছে? কি করবো বল, বাড়ি থেকে মা বাবা বিয়ের জন্য খুব জোর করছে, আর তুই তো আমার কাছ থেকে সময় চাইছিস। কি করবো বল, আমাকেও তো চাকরিটা পেতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, তবে তো। কিন্তু তোর কথা তো আমি বুঝতে পারছি, কিন্তু বাড়ির মা বাবা তো সে কথা বুঝবে না বল। আমাকে একটুখানি টাইম দিন, আমি ঠিক চাকরিটা খুঁজে নিজের পায়ে দাঁড়াবো। দাঁড়া দাঁড়া, এটা খুব গুরুত্বপূর্ণ কথা আছে, পড়ে নে। আরে ঠান্ডা হয়ে যাবে, চাটা খেয়ে নাও। দাঁড়াও না। আচ্ছা, এটা কি প্রিয়ার বাড়ি? হ্যাঁ হ্যাঁ, তুমি কি রাজ? হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনি ছিলেন কি করে? এই নাও, এটা ধরো। আমার মেয়ের মুখ থেকে তোমার সম্বন্ধে সবকিছু শুনেছি বাবা, তুমি খুব ভালো ছেলে, আমার মেয়েও তোমাকে খুব ভালোবাসে। যাকে বাবা, বাঁচা গেল। মনে হয় দুশ্চিন্তার অবসান ঘটল। ওর বাবা মনে হয় আমাদের ব্যাপারটা ম্যানেজ করে নিয়েছে। বনশ্রী মনে হয় ম্যানেজ করে নিয়েছে। তুমি কি ভাবছো বাবা? হ্যাঁ, না না, কিছু না। আচ্ছা, ও কোথায়? রাজ, আজকে তুমি এসো, আমি তোমার কেমন বান্ধবী আজকে তুমি ঠিক বুঝতে পারবে। তুমি আসবে বলে আমার মেয়ে তোমার জন্য কত কি আয়োজন করেছে। যাও বাবা, যাও যাও, ভেতরে যাও, ভেতরে যাও। জামাই আমাদের খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। যেমন দেখতে লালটুস, দেখতে সুন্দর, হ্যান্ডসাম। আমাদের প্রিয়ার সঙ্গে দারুণ বানাবে বলে। হ্যাঁ, খুব খুব। তুই এসে গেছিস, আমি জানতাম তুই আসবি। তবে হ্যাঁ, তোর জন্য একটা না বড় সারপ্রাইজ আছে। মনে হয় জামা হিসাবে আমাকে মেনে নিয়েছে।
তাই তো মনে হয় এত কিছুর আয়োজন। কি রে, দাঁড়িয়ে আছিস কেন? বসে পড়। যাকে বাবা, নিশ্চিন্ত হওয়া গেল। তাহলে আজ থেকে আমি একজন বড় বাড়ির জামাই হলাম। মা, মা, বাবা, তোমরা এসো, আমার সব রেডি হয়ে গেছে। বসো। জানিস মা, জামাই আমাদের খুব ভালো হয়েছে। সত্যি একেবারে আমাদের ছেলের মতন হয়েছে, কি বলো? মা, তুমি শাকটা বাজাও। বাবা, তুমি ধান দুর্বাটা না। আমাদের একমাত্র নতুন জামাই লালটুস দেখতে। ও, সব তোর তো সব বন্ধু বান্ধবকে ডেকেছিস? হ্যাঁ, সবাইকে দেখেছি। আচ্ছা, বাহ, খুশির খবর। ভালো দিনে, শুভ দিনে ভালো করেছিস, সব বন্ধুদের ডেকেছিস, বাহ, খুব ভালো। কি ব্যাপার বনশ্রী, আমাদের সবাইকে একসঙ্গে ডাকলি এখন? তোমাদের সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য। ব্যাপারটা কি বলো তো? ব্যাপারটা কি তোরা এক্ষুনি বুঝতে পারবি। মা, শাকটা বাজাও। বাবা, ধান দুর্বাটা দাও। এই তো, এই তো, এই তো। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা। কি করছিস কি তুই এটা? হ্যাঁ? কেন? সমস্যার সমাধান করছিলাম। মানে মানেটা খুব সোজা। তুই তো আমার বর হতে পারলি না, আর তাছাড়া তুই তোর বাবা মাকেও বলতে পারছিস না। তাই আমি ভাবলাম যে তোকে ভাই ভেবে সারা জীবনের মতো আমার পাশে রেখে দিলাম। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা।